সেলফ বার্ন করবার সময় অর্থাৎ নিজে নিজে চুল বাঁধবার সময় আমাদের কিন্তু প্রায়শই দুটো সমস্যার সম্মুখীন হতে হয়। প্রথমটা হলো, ধরো আমরা কোনো খোপাকে পুরোটা গোলাপ ফুল দিয়ে কভার করতে চাইছি, বাট গোলাপ ফুলগুলো কিছুতেই খোপার মধ্যে অ্যাডজাস্ট করতে পারছে না, কিছুক্ষণ পরেই খুলে পড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আর দ্বিতীয়টা হলো যে, ধরো কোনো সময় আমাদের কাছে একটিমাত্র কোনো জুঁই ফুলের মালা বা বেল ফুলের মালা থাকলো, বাট আমরা পুরো খোপাটাকে ফুলের মালা দিয়ে কভার করতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো তোমরা প্রায়শই এই সমস্যাগুলোর কথা আমাকে জানাও যে কিভাবে এগুলো থেকে ওভারকাম করব। তো আজকে সেই ভিডিওটাই শেয়ার করছি। প্রথমটার জন্য আমরা যদি পুরো বানটাকে গোলাপ ফুল অথবা অন্য কোনো ফুল দিয়ে কভার করতে চাই, তো প্রথমে পুরো চুলটাকে একটা নর্মাল খোপা করে নিয়ে একটা ডোনাট বানকে পুরোপুরিভাবে খুলে নেব। তারপর বানের নেটটাকে দুবার মতো ফোল্ড করে খোপাটার উপরে সুন্দরভাবে বসে একটা প্রপার বানের শেপ দিতে হবে। তারপরে আবার একটা সরু রাবার ব্যান্ড দিয়ে এই নেটটাকে ভালোভাবে সিকিউর করেছি। তারপর বেশ কয়েকটা ইউপিন দিয়ে একদম ভালোভাবে এই বান সমেত পুরো নেটটাকে খুব সুন্দরভাবে সিকিউর করে দিয়েছি। এবারে তোমরা যে ফুল দিয়ে পুরো বানটাকে কভার করতে চাইছো, সেই ফুলটার, সেটা গোলাপ ফুল হোক বা আমার মতো সূর্যমুখী ফুল হোক, ফুলটার মাঝ বরাবর ইউপিন ঢুকিয়ে নিতে হবে। তারপরে সুন্দরভাবে একদম প্রপারলি একটা একটা করে ফুল সেট করে নিলেই কিন্তু বানটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। এবার হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন উঠতে পারে যে শুধু বানের উপরে ফুলগুলোকে লাগিয়ে নিলেই তো হতো, নেটটা দেওয়ার কি দরকার ছিল? তো নেটটা দেওয়ার প্রথম দরকার হলো, অনেকের ছোট চুল থাকে কিন্তু একটু বড় ধরনের খোপা চায়, তো তারা এইরকম ভাবে বানটাকে ক্রিয়েট করতে পারে, তাহলে অনেকটা সুন্দর বান হবে। আর দ্বিতীয়ত, অনেকেই তোমরা বলো যে গোলাপ ফুল লাগালে সেটা অ্যাডজাস্ট হচ্ছে না, খুলে পড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে যদি নেটের বানটা তোমরা ইউজ করো, তো সেটা ভালোভাবে মজবুতভাবে ফুলগুলোকে আটকে রাখতে সাহায্য করে। তো এবার চলে আসছি আমাদের সেকেন্ড প্রবলেমে, যেটা হলো, ধরো আমাদের কাছে এরকম একটা জুঁই ফুলের মালা রয়েছে, বাট আমরা পুরো খোপাটাকে এরকম করে কভার করতে চাইছি। তো সেক্ষেত্রে আমরা কি করব? যাদের ছোট চুল তারা নর্মালি একটা কোনরকম করে গুটিয়ে চুলটাকে অ্যাডজাস্ট করে নেবে, আর যাদের বড় চুল রয়েছে তারা একটু বেনুনি করে একটা খোপা করে নেবে। তারপরে আবারও সেই রকম ভাবে আমরা বানটাকে পুরোপুরি খুলে নেব, মানে ডোনাট বানটাকে পুরোপুরি খুলে নেব। তারপর বানের নেটটাকে 2 থেকে 3 বার ফোল্ড করে আবার একই রকম ভাবে খোপাটার উপরে খুব সুন্দরভাবে সিকিউর করে দেবো, সেটা ইউপিনের সাহায্যে হোক কিংবা কোনো রাবার ব্যান্ডের সাহায্যে হোক। রাবার ব্যান্ড ইউজ করলেও কিন্তু তোমরা ইউপিন ইউজ করবে, সেক্ষেত্রে বানটা অনেকটা মজবুত হবে। তারপর ফুলের মালাটাকে একদম মাঝ বরাবর কেটে নেব। তারপরে কেটে নেওয়ার পরে সেই কাটা অংশের একটা প্রান্তটা আমরা খোপার এক সাইডে ইউপিন দিয়ে প্রথমে সিকিউর করব। তারপরে এইভাবেই ফুলের মালাটাকে অপর প্রান্তে নিয়ে, মানে খোপার আরেক সাইডে নিয়ে ইউপিন দিয়ে সিকিউর করব। তো পুরো মালাটাকেই আমরা একবার খোপার এই সাইডে এবং তারপর টেনে নিয়ে খোপার অপর সাইডে ইউপিন দিয়ে সিকিউর করতে থাকবো। ভীষণই সিম্পল একটা টেকনিক। যারা সেলফ হেয়ার স্টাইল বা সেলফ বান করতে পছন্দ করো কিংবা সবসময় পার্লার গিয়ে ওভাবে হেয়ার স্টাইল করা হয়ে ওঠে না, তাদের জন্য কিন্তু এই বান আইডিয়াটা ভীষণই কাজ করবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, শুধুমাত্র একটা জুঁই ফুলের মালা দিয়ে কিভাবে পুরো খোপাটা কিন্তু আস্তে আস্তে কভার হয়ে যাচ্ছে। আর অনেস্টলি বলতে, এখন জুঁই ফুলের যা দাম, সেক্ষেত্রে আমাদের মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তাদের জন্য কিন্তু বিয়ে বাড়িতে ওই 2-3টে জুঁই ফুলের মালা এনে হেয়ার স্টাইল করাটা কিন্তু একটু টাফ হয়ে যায়। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, দেখো একটা ফুলের মালা দিয়ে কিন্তু পুরো বানটাই কভার হয়ে গেল, মানে আমাদের দ্বিতীয় সমস্যাটার কিন্তু সমাধান হয়ে গেল। তারপরে দেখো আমি এই ফুলগুলোর মাঝে মাঝেও কয়েকটা ইউপিন দিয়ে সেট করে দিচ্ছি, যাতে প্রপারলি ফুল মালাগুলো সেট হয়ে বসে থাকে আর কোনোভাবেই খুলে না যায়। তো আজকের এই দুটো সমস্যার সমাধান তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু লাইক এবং শেয়ার করে দিও। টাটা।